হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? অনেকদিন পর একটা বড় ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওতে আমি কিছু জ্ঞান দেবো যেগুলো আপনাদেরকে শুনতে হবে, কারণ অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান, যেটি শুনলে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে দুই ধরনের ফোন পাওয়া যায়, একটি হচ্ছে অফিসিয়াল এবং আরেকটি হচ্ছে আনঅফিসিয়াল। এখন অফিসিয়াল হচ্ছে যেই ফোনগুলো ভ্যাট দিয়ে বাংলাদেশের জন্য তৈরি করা হয়, এবং আনঅফিসিয়াল হচ্ছে যেটা বাইরের দেশে তৈরি করা হয়েছে। আরে কেনা কে চাতে হো, মানে সহজ ভাষায় বলতে গেলে আপনি সিঙ্গাপুর থেকে একটি ফোন কিনলেন, এবার সেই ফোনটা উস্তাদি করে বাংলাদেশে নিয়ে আসলেন। হ্যাঁ, ওইটাই হচ্ছে আনঅফিসিয়াল ফোন। এখন অফিসিয়াল ফোনের দাম হয় বেশি এবং আনঅফিসিয়াল ফোনের দাম হয় কম। হ্যাঁ, এই এতটুকুই পার্থক্য। এখন এটাই সবাই বলে, কিন্তু এটা আসলে সত্যি নয়। অফিসিয়াল ফোন এবং আনঅফিসিয়াল ফোনের মধ্যে বহুত পার্থক্য রয়েছে। বাংলাদেশে যে অফিসিয়াল ফোনগুলো আসে, এগুলো কোম্পানি বাংলাদেশের মানুষকে টার্গেট করেই বানায়, যার কারণে ক্যামেরা কোয়ালিটি, ইন্টারনেট কানেকশন, এমনকি নিয়মিত আপডেট আসা এবং ওয়ারেন্টি প্রোভাইড করতে পারে। এমনি তো ফোন বিক্রি হয়ে যাওয়ার পর কোম্পানি কাস্টমার কেয়ার চিনতে পারে না। তাও অফিসিয়াল ফোনে প্যারা অনেক কম থাকে। আনঅফিসিয়াল ফোন দাম কম হয়, অনেক কম দামে অনেক ভালো ভালো ফোন পাওয়া যায়। তবে আনঅফিসিয়াল ফোনের অনেকগুলো ভেরিয়েন্ট থাকে। যদি ভেরিয়েন্ট চায়নার হয়, তার মানে সেই ফোনটি চায়নার মানুষদের জন্য বানানো হয়েছে, আপনার জন্য নয়। হ্যাঁ, যারা আপনারা চায়না থেকে ভিডিওগুলো দেখছেন তাদের বিষয় আলাদা। এখন চায়নার মানুষ যেভাবে ফোন ব্যবহার করে, বাংলাদেশের মানুষ সেভাবে ফোন ব্যবহার করে না। এমনকি বাংলাদেশ হচ্ছে 6 ঋতুর দেশ, চায়না কয় ঋতুর দেশ আপনারা গুগল করে নেবেন। আমি তোর বাপের চাকর না যে যখন তখন প্রশ্নের উত্তর দেব। ক্যামেরা কোয়ালিটি কিন্তু আবহাওয়ার উপর নির্ভর করে, তাই ক্যামেরা কোয়ালিটি অনেক সময় ভালো পাওয়া যায় না। এমনকি চায়নার নেটওয়ার্ক এবং বাংলাদেশের নেটওয়ার্ক কিন্তু এক নয়, যার কারণে নেটওয়ার্ক সমস্যাও দেখা যায় বাংলাদেশে। ফোন আনঅফিসিয়াল হওয়ার কারণে আপডেটও কিন্তু অনেক দেরিতে আসে, যার কারণে গ্রিন লাইনের মতো সমস্যা দেখা দেয়। এখন অফিসিয়াল ফোনেও অনেকগুলো সমস্যা থাকে, আবার আনঅফিসিয়াল ফোনেও অনেকগুলো সমস্যা থাকে, কিন্তু তার কারণে আপনি অফিসিয়াল ফোনে ওয়ারেন্টি পাবেন, কিন্তু আনঅফিসিয়াল ফোনে ওয়ারেন্টি পাবেন না। এমনকি আনঅফিসিয়াল ফোনে সিম লকের মতো সমস্যাও দেখা দেয়। এখন বিষয়টা এমন না যে সব আনঅফিসিয়াল ফোনে এই সমস্যাগুলো দেখা দেয়, অনেকের ফোনে সমস্যাগুলো দেখা দেয়, আবার অনেকের ফোন দেখা যায় যে অনেক দিন যাবত ব্যবহার করছে কিন্তু কোনো সমস্যাই নেই। আনঅফিসিয়াল ফোনগুলো আপনাকে কিনতে হবে একটি রিস্কের উপরে। এখন আপনি যদি ফোন সম্পর্কে কোনো ধারণাই নেই, মানে আপনি শুধু চান যে কম দামে একটি ভালো একটি ফোন হবে, তাহলে আপনি আনঅফিসিয়াল ফোনের দিকে যান না, আপনি অফিসিয়াল ফোনগুলোর দিকেই যান। এখন আমার মতে অফিসিয়াল ফোন কেনাই ভালো, কিন্তু সব ফোন আবার অফিসিয়াল ভাবে আসে না। যেরকম 5G ফোনগুলো এখন বেশিরভাগই আনঅফিসিয়াল, কিন্তু আবার অফিসিয়াল ভাবে যে ফোনগুলো আসে সেগুলো আবার কিনতে ইচ্ছা করে না। তাই নতুন কিছু জানতে পারলেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, আর লাইক তো আগে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।